লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপরে বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। রান্নাঘরে অবশ্যই কাজ করছি, তবে সস্তা কাজ করছি আজকে। এই যে রাত্রেবেলার খিচুড়িটা এখন গরম করব, আর আমি বেগুন ভাজতে দিয়েছি। বেগুন ভাজা দিয়ে খিচুড়ি হবে। আর এটা হলো সরস্বতী পুজোর একটা প্রসাদ, মানে পুজোর দিন খিচুড়িটা হয় না, দুদিন পরে হয়। খুব টেস্টি খিচুড়ি। তো আমরা রাত্রিবেলা খেয়ে এটার মধ্যে রয়েছে, বেঁচে গেছে, সেটাকে গরম করছি। এটাই হচ্ছে এখনের রান্না। বাদ বাকি কী করবো পরে দেখা যাবে, এখনও পর্যন্ত কিছু ভাবিনি। এটা খেয়ে অফিসে পাঠিয়ে দেবো। আর আদি স্কুলে যায়নি, মানডে থেকে ওদের এক্সাম শুরু হচ্ছে। আজকে লাস্ট স্কুল ছিল, ওদের গ্রুপটাই আজকে যায়নি কেউই, ওই জন্য ও যায়নি। তো ঘরে বসে পড়াশোনা এইসব চলছে। আর অবশ্যই তোমরা সঙ্গে থাকো। খিচুড়িটা এখানে আমি গরম করছি অবশ্যই জল দিয়ে, না হলে জমে না, একটু শক্ত হয়ে গেছিলো, এই জন্য। সকালবেলায় বিছানায় বসে চা খেলে এরকমই হয়, মানে আরাম করে বিছানায় বসে চা খেতে গিয়ে পুরো চাটা আমার ঢেলে গেছে। বেডশিটটাকে চেঞ্জ করে দিয়েছি, ধুতে দিয়েছি। এখন একটা নতুন বেডশিট এখানে। মোবাইলের কাজ ভেঙেছি সেটা বলবো। হ্যাঁ, আবার মোবাইলের কাজটাও ভেঙে মহান কাজ করে দিয়েছি। ওপরে যে কাজ ছিল, তো ডিভানটা খুলে আমি বেডশিট বের করে নেব। আর সমস্ত ধোয়া কাচা বেডশিটগুলো কিন্তু আমি এখানে সাজিয়ে রাখি। আর তারপরে এখান থেকেই বের করে নিচ্ছি। একটা ডার্ক কালারের আজকে বেছে নিচ্ছি, লাইট কালারের বেডশিট একদমই আজকে বিছাবো না। আর আমি যে বেডশিটটা বিছাবো এটা কিন্তু আমার খুব প্রিয়, একটা রাজস্থানী জয়পুরি প্রিন্টের মধ্যে, আমার খুব ভালো লাগে। তো লাইট বেডশিট আবার তুলে রাখছি, কেন কি লাইট বেডশিট বিছাবো না। আর তো আশা করি তোমরা খেয়াল করছো যে আমার হচ্ছে ডিভানের মধ্যে একটা পলিথিন রয়েছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। কেন কি ডিভানটা কিন্তু আমার বাড়ি বসে বানানো, তা সত্ত্বেও আমি হচ্ছে পলিথিন বিছিয়ে দিয়েছি। কারণ ডিভানটা 1 বছর ইউজ করার পরে আমি খেয়াল করে দেখলাম ইনসাইডে যে মালপত্র রেখেছিলাম সামান্য ধুলো ঢুকছে। আসলে যে ফাঁক ফোকর সামান্যতম থাকলেও ইয়ারের সঙ্গে সেই ধুলোটা আসে, তো যার জন্য হচ্ছে যখন থেকে আমি পলিথিনটা বিছালাম তারপরে আমি খেয়াল করে দেখলাম ডিভানের ভেতরে লেপ, কম্বল, বালিশ, অনেকে শাড়িও রাখি, তো সেই তার মধ্যে এক বিন্দুও ধুলো ঢুকতে পারেনি। সত্যি পলিথিনটা একটা সুন্দর কাভারেজ করেছে। তো হঠাৎ করে এটা মাথায় এসেছিলো যে পলিথিন বিছালে কেমন হয়। আর টোটাল ডিভানের চারপাশ ঘিরে কিন্তু আমি পলিথিন বেশি করে কিনা হয়েছিল, সেটা ওয়াল যেতেও আমি দিয়েছি। ওয়ালটাকেও স্যালুটেপ দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি, যার জন্য একটা ফুল কভারেজ হয়েছে। আর সুন্দর রয়েছে জিনিসপত্র, এক ছিটে ধুলোবালি নেই। আর যেখান থেকে দরজাটা ডিভানের খুলে যেটা বের করছি সেখানেও কিন্তু ওখানে কাটিং করে নিয়েছি, ওটাকেও একটা দরজার পার্টের মতো করে নিয়েছি, যার জন্য টোটালটাই আমার একদম সুন্দর সেপারেট ফুল কভারেজ হিসাবে রয়েছে। আসলে এই কথাগুলো বলার একটাই কারণ, তোমাদের ডিভানের মধ্যে যদি ইউজ করে থাকো তাহলে তো খুব ভালো কথা, আর যদি না করো তাহলে এই প্ল্যানটা কিন্তু নিতেই পারো। ফাইনালি দেখো আমার বেড গোছানো হয়ে গেছে, আমারই বেশ ভাল লাগছে। সারাদিন বাবা খেয়ে নিয়েছে, এখন আমার খাওয়ার পালা। আর আমি কিন্তু এই হটপটটাতে ধরে নিয়ে বসে পড়েছি, মানে কড়াইতে গরম করে দিয়ে এটাতে নামিয়ে এটা দিয়েই খাচ্ছি। তারপরে রান্না করব। কেটে নিয়েছি চিকেনটা, দই দিয়ে মেখে রেখেছি, আর গাজরটা কুচিয়ে রেখেছি, এগুলো ভাজাভুজি হবে। 2টোর বেশি বেজে গেল, কিন্তু আমি এখনও রান্না কমপ্লিট করতে পারলাম না। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমার রান্না একটু ভজঘট হয়ে যায়, টাইম মেনটেন করাটা একটু ঢিলেমি হয়ে যায়। আর মাংসটা হয়ে গেছে, গাজর যেটা কেটেছিলাম সেটা করা হয়ে গেছে। ভাতটা করলে হয় ছোট্ট একটা বাটিতেই, যে মা আর ছেলের ভাত রান্না হচ্ছে। কিচেন তো গুছানো এখনও পর্যন্ত হয়নি, স্নান হয়নি, ঠাকুরঘরে যাওয়া হয়নি। সঙ্গে থাকো, টুকটুক করে আমার কাজ চলছে কচ্ছপের মতো। স্নানটা হয়ে গেছে, পুজো হয়নি এখনও। এর আগে আদিকে খেতে দেবো, অনেক টাইম হয়ে গেছে, তোর খিদে পেয়ে গেছে। ওকে খেতে দিয়ে তারপরে আমি পুজো করব। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যাবেলাটা দেখা করছি তোমাদের সঙ্গে অবশ্যই রান্নাঘরে। সন্ধ্যা দেওয়ার পর কিন্তু চা না খেলে ঠিক মনটা কেমন কেমন করে। আমার ক্ষেত্রে তো এটা হয়, জানি না তোমাদের কেমন কি হয়। তো আমি চা বসাতে দিয়েছি, ওই যে চা হচ্ছে। চাটা হলে নামিয়ে নিয়ে আমি আর আদি খাবো। ওর বাবার খুব ভালো অভ্যাস, চা এগুলো একদমই খায় না, খেলে ব্ল্যাক কফিটা দেওয়া হয় উইদাউট সুগার। আর হচ্ছে
টি, গ্রিন টি, ব্ল্যাক টি, এটা হলে দিই আর কি। আমাদের মতো এরকম দুধ চা এগুলো না হলেই বেটার, এগুলো খেতে চায় না। তবে মাঝে মধ্যে দুধ কফিটা খাওয়ার একটু আবদার করে, কিন্তু এটা কন্টিনিউ নয়, মাঝে মধ্যে। তো আমার চাটা ফুটছে আর সেকে নিয়ে তারপরে খাবো মার বেটাতে, আর অবশ্যই তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে। নির্লজ্জর মতো আবার সে বেডেই চাটা নিয়ে আসলাম। সকালবেলা ঢেলে ফেলেছিলাম, ঢেলে গেছিলো, যার জন্য বিছনার চাদরটাকে আমাকে চেঞ্জ করতে হলো। আবার ঘুরে ফিরে সেই সন্ধ্যাবেলা একই কাজ, বেডে এসে বসা। আসলে শীত যতদিন না যাচ্ছে এই ব্যাপারটা থেকে যাচ্ছে, সেই চেয়ার টেবিলে আর বসতে ইচ্ছা করছে না। মানে করা হয়েছে সব কিছু, কিন্তু মানসিকতা হয়ে গেছে এইটুখানি, খুব সীমিত, সীমাবদ্ধ। এক ঘরের মধ্যে এখানে যদি খাওয়াটাও যেত তাহলে বোধহয় খুবই ভালো হতো, বাদ বাকিটুকু আর বললাম না। তো এখন চা খাই মা বেটাতে, আর অবশ্যই তোমরাও সঙ্গে থাকো। হ্যাঁ, আজকে একটু প্যাকেট বিস্কিট এনেছি, এই মাত্র আদিকে দিয়ে আনা করালাম। ব্রিটানিয়া মারি বা টোস্ট এগুলো দিয়ে আর খেতে ভালো লাগছে না, এখন আমরা এই মিষ্টি বিস্কিট দিয়ে চাটা খাবো। মানে মিষ্টির চাহিদা ক্রমশ বেড়ে যাচ্ছে খাওয়া, আর হচ্ছে আমার বদনও আরে বারে বেড়ে যাচ্ছে। তো আর বেশি কিছু বললাম না, চাটা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরাও সঙ্গে থাকো। চা খাওয়ার 1 ঘন্টা পরে আমার কি সুমতি আজকে হয়েছে বাবা! আজকে আমি যোগা করতে বসে গেছি। আসলে টোটাল শীতটা আমি ইরেগুলারভাবেই করেছি, ডেইলি আমি করতে পারছি না। আজ এ কাজ তো কাজ, সে কাজ, মেন কাজটাই ভুলে যাই। তো যাই হোক, আজকে আবার একটু মনে হলো আজকে করি, তো করেও নিলাম। করে নিয়েছি, এখন এই রুমে ঢুকবো। জামা কাপড় তুলে এনে রেখে দিয়েছি, গোছাতে বাকি আছে। এই দেখো ছড়ানো ছিটানো আছে, এইগুলোকে গুছিয়ে আবার যার যার জায়গায় করব। কয়েকদিন ধরে আদি রুমাল খুঁজে পাচ্ছিল না, তো আজকে হলো, দুটো ধুয়ে দিয়েছি। আর এদের স্কুলের রুমাল কেমন একটা ফ্যাকাশে হয়ে যায়। যাই হোক, আমি এখন এগুলো ভাঁজ করে আবার ঢুকিয়ে দেবো। তারপরে আবার একটু রান্না চাপিয়ে দিয়েছি, চিকেন রয়েছে, ভাজা রয়েছে, ওটাতে আদির হয়ে যাবে। আর আমি খেলে একটু ডিম করে নেব, চিকেনটা আর খাবো না। সেকেন্ড টাইম আমার খেতে খুব একটা ভালো লাগে না, ওটা ও পেলে খুশি, ওর জন্যই রয়েছে। তো সঙ্গে থাকো, আমি এখন এগুলো ভাজ করব। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। যে সমস্ত বন্ধুরা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।